Yo, I'll call you on Sunday. ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইট থেকে সাবওয়ে ট্রেন যোগে আমরা ম্যানহাটন যাব এবং এই ম্যানহাটন যাওয়ার পথে এই ট্রেন জার্নিটার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন প্লিজ। ভিউয়ার্স, আমরা স্টেশনে ঢুকে পড়লাম। এটি মাটির নিচে, আপনারা দেখছেন এই যে রেল লাইন এবং পাশেই প্ল্যাটফর্মে লোকজন দাঁড়িয়ে আছে। নিউ ইয়র্ক সিটিতে যে সাবওয়ে ট্রেনগুলো চলে এগুলোর ম্যাক্সিমাম স্টেশনই মাটির নিচে, কয়েকশো ফুট নিচে হয়ে থাকে। এই ট্রেনগুলো নিউ ইয়র্ক সিটিতে চলাচলের প্রধান বাহক। লক্ষ লক্ষ মানুষ এই সাবওয়ে ট্রেনগুলোতে আসা যাওয়া করে। আপনারা জানেন নিউ ইয়র্ক সিটিতে প্রচুর জ্যাম লেগে থাকে, কারণ আমেরিকাতে প্রচুর গাড়ি। প্রত্যেকটি পরিবারেই প্রত্যেক অ্যাডাল্ট সদস্যের জন্যই একটি করে গাড়ি রয়েছে সাধারণত, এবং এই গাড়িগুলো যখন রাস্তায় বের হয় তখন প্রচুর পরিমাণে জ্যাম লাগে। ট্রাফিক জ্যামের কারণে মানুষ সাধারণত নিজেদের গাড়ি থাকতেও এই সাবওয়ে ট্রেনে আসা যাওয়া করে। আপনারা দেখছেন বিশাল বড় লম্বা একটি প্ল্যাটফর্ম, এবং এখানে বাসের মতো এই গাড়িগুলো আসা যাওয়া করে, অর্থাৎ প্রতি 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর ট্রেন আসে এবং বিভিন্ন এলাকায় এই ট্রেনগুলো যাতায়াত করে, এবং খরচও কম, অনেক কম খরচে এই সাবওয়ে ট্রেনে চলাচল করা যায়। সাধারণত নিউ ইয়র্ক সিটিতে গাড়ি পার্কিংয়ের সমস্যা রয়েছে, যে কারণে অনেকেই অফিস টাইমে গাড়ি না নিয়ে সাবওয়েতে আসা যাওয়া করে। আপনারা দেখছেন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আপনাদের এদিকে আরও দেখাই, দেখুন কত মানুষ। এবং এই যে ট্রেনের লাইনটা, এটা পুরো মাটির নিচ দিয়ে, মাটির উপরেও ট্রেনের লাইন রয়েছে, তবে এই লাইনটা মাটির নিচ দিয়ে এবং কয়েকশো ফুট নিচে। প্রযুক্তির দ্বারা সবই সম্ভব, সেটা আমরা সবাই জানি। এই যে মাটির নিচ দিয়ে ট্রেনের লাইন, মাইলের পর মাইল, কত কোটি ডলার খরচ হয়েছে আপনারা একটু চিন্তা করে দেখুন। প্রচুর মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য, আমরাও অপেক্ষা করছি। এখনই আমাদের ট্রেনটি আসছে, আপনারা দেখুন দূরে। আপনারা দেখছেন ট্রেনটি ঢুকে পড়লো। আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি, আমরা এই মুহূর্তে আছি জ্যাকসন হাইট স্টেশনে। এখান থেকে আমরা যাব ম্যানহাটন। ট্রেনটি থামলো, আমরা এখন ট্রেনে উঠছি। আপনারা দেখুন ট্রেনের ভিতরে মানুষ বসে আছে। আমাদের বাংলাদেশের ট্রেনগুলোতে যেমন সিট থাকে উভয় পাশ দিয়ে বাসের মতো, এখানে কিন্তু সেই ধরনের না। এই সাবওয়ে ট্রেনগুলোতে সিট দুই পাশ দিয়ে শুধু বেঞ্চের মতো থাকে এবং মাঝখানে ফাঁকা থাকে। আপনারা দেখছেন এখানে কিছু লোক এন্টারটেইনমেন্টের চেষ্টা করছে। যারা ট্রেন যাত্রী আছে এদেরকে এরা এন্টারটেইনমেন্ট করে থাকে, এবং বিনিময়ে কেউ খুশি হয়ে যদি কিছু টিপস দেয় সেগুলো এরা নিয়ে থাকে। আপনারা দেখছেন শারীরিক কসরতের মাধ্যমে যাত্রীদের চিত্ত বিনোদনের চেষ্টা করছেন। এরা সাধারণত গ্রুপ আকারে এই পারফরমেন্সগুলো করে থাকে। একজন শেষ করলেন, এখন আরও একজন শুরু করবেন। আপনারা দেখুন
ইনিও শেষ করলেন ইনার পারফরমেন্স। এখন আরও একজন পারফর্ম করবেন। আপনারা দেখছেন শুরু করলেন। এদের পারফরমেন্স শেষ হলো। আমাদের ট্রেনটিও একটি স্টেশনে থামলো। আপনারা দেখছেন বেশ কিছু যাত্রী নেমে যাচ্ছে এবং অপর পাশ দিয়ে নতুন যাত্রীরা উঠছে। প্রতিটা স্টেশনে এই ট্রেনগুলো স্টপ করে, কারণ সাধারণত যারা বিভিন্ন জায়গায় কাজ করে তারাই বেশিরভাগ এই ট্রেনে আসা যাওয়া করে এবং কিছুক্ষণ পরপরই এই ট্রেন স্টেশন রয়েছে এবং প্রত্যেকটি স্টেশনেই প্রচুর মানুষ ওঠানামা করে। আরও একটি স্টেশনে থামলো। এই যে দরজাটা ওপেন হলো এবং কিছু যাত্রী নামছে এবং অন্য যাত্রীরা উঠছে। আপনারা দেখুন, বসার জায়গা না পেয়ে মানুষ এভাবে দাঁড়িয়ে থাকে। দেখুন কত মানুষ। আমরা আরও একটি স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেনটি স্টপ করলো এবং লোকজন নেমে যাচ্ছে। আপনারা দেখুন, আপনারা লক্ষ্য করছেন এই যে মাটির নিচে এই স্টেশনগুলো, অথচ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করে কিন্তু একটুও আবর্জনা নেই। আপনারা লক্ষ্য করছেন এই ট্রেনের মধ্যে যে বসার ব্যবস্থা, এটা দুই পাশ দিয়ে লম্বালম্বি এবং মাঝখানে ফাঁকা। এই ধরনের বসার ব্যবস্থা শুধু এই সাবওয়ে ট্রেনগুলোতেই রয়েছে, কিন্তু যে ট্রেনগুলো সিটির বাইরে আসা যাওয়া করে সেগুলো বাংলাদেশের এক্সপ্রেস ট্রেনগুলোর মতো বসার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ মাঝখান দিয়েও সিট রয়েছে এবং সেগুলো অনেক সুন্দর, বিমানের মতো বসার ব্যবস্থা। দেখতে দেখতে আমাদের ট্রেনটি পৌঁছে গেল আমাদের গন্তব্যে, অর্থাৎ আমরা ম্যানহাটনে পৌঁছে গেলাম। ট্রেন থেকে মানুষ নামছে, আপনারা দেখুন প্রচুর মানুষ, এবং আমরা এখন বাইরে বের হয়ে যাব। আমরা এই মুহূর্তে রয়েছি মাটির অনেক নিচে। আমরা এখন এই মাটির নিচে থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠব, তারপর আমরা এক্সিট নিব। আপনারা দেখছেন কত বড় স্টেশন, এবং এই স্টেশন থেকে বাইরে বের হতেও অনেকটা সময় লাগে। আমরা অনেকক্ষণ ধরেই হাঁটাহাঁটি করছি। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠব, কারণ আমরা রয়েছি মাটির অনেক নিচে। আমি আগেই বারবার বলছি, আমরা এখন এই যে সামনের সিঁড়িটা দিয়ে উঠব। মাটির নিচ থেকে কয়েকতলা বিল্ডিং পর্যন্ত উপরে ওঠার সমান পথ অতিক্রম করতে হয়। আমরা এখন এক্সিট নিলাম, এটা হচ্ছে এক্সিট। আপনারা দেখুন আমরা বাইরে চলে আসলাম। এই ছিল নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে ম্যানহাটন পর্যন্ত সাবওয়ে ট্রেনের জার্নির অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ, এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।